মানুষ হয়ে আমরা দেশ করব, আমরা বিশ্বকে করব। আসো আমরা সবাই মিলে লেখাপড়ার পাশাপাশি আমাদের নৈতিকতা, আন্তরিকতা দিয়ে আমরা একজন মানবিক মানুষ হই এবং আমরা বাবা মাকে সম্মান করি, শিক্ষকদের সম্মান করি, প্রতিষ্ঠানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা দেশ করব, আমরা বিশ্বকে করব। আসো আমরা সবাই মিলে লেখাপড়ার পাশাপাশি আমাদের নৈতিকতা, আন্তরিকতা দিয়ে আমরা একজন মানবিক মানুষ হই এবং আমরা বাবা মাকে সম্মান করি, শিক্ষকদের সম্মান করি, প্রতিষ্ঠানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পৌঁছাবেন বিশিষ্ট কথা সাহিত্যিক জনাব আফরোজা রহমান লতা। সময় স্বল্পতার কারণে আমরা প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক দেওয়ার মাধ্যমে। কেমন লাগছে আজকের অনুষ্ঠান? ডিএমআরসি ব্যতিক্রম, শুধু লেখাপড়ায় নয়, আনন্দ এবং শৃঙ্খলায় এক অনন্য বিদ্যাপীঠ। 2010 সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে আমরা তাক লাগিয়ে দিয়েছি। সারা বাংলাদেশে কোনো কলেজে এত ক্লাস, এত বিশেষ দেখশন বা বিশেষভাবে নজর দেওয়া কোনো প্রতিষ্ঠান নেই। আমরা যেভাবে আমাদের শিক্ষার্থীদের এখানে পরিচালনা করি। কেন সন্ধ্যার পর পর বাসায় ফিরতে বলে বাবা মা? এখন কি আর তোমাদের মতো সেই যুগ আছে? মাগরিবের আযান দিলে বাসায় ফিরতে হবে কেন? ওই যে বডি ক্লক পড়ালেখা পড়ে 11টা-12টার মধ্যে ঘুমাতে হবে, সকালে ভোরে উঠতে হবে, আবার শুরু সারাদিনের যত পরিশ্রম, কোনো সমস্যা নেই। সন্ধ্যার পরে বাসায় ফিরতে হবে, সেকেলে কথা নয়, এটি সার্বজনীন কথা। সকল যুগের ক্ষেত্রেই এটি প্রযোজ্য থাকবে। যতদিন সূর্য সন্ধ্যায় অস্ত যাবে, সকালে উদয় হবে। এই নিয়ম লক্ষ বছর ধরে চলছে। সূর্য উদয়, সূর্যাস্তের তার সঙ্গে আমাদের বডি ক্লক ম্যাচ করে। কাজে আমরা শুধু বলি না, আমরা তোমাদের ভালোর জন্যই বলি। যা কিছু বলি, যা কিছু করি, তোমাদের ভালোর জন্যই করি। এই জন্যে যখন এই ধরনের ফাংশন হবে, তখন আমরা তোমাদের সঙ্গেই থাকবো, কোনো অসুবিধা নেই। আনন্দ, খেলাধুলা, এগুলো তো মানুষ গড়া। বাদশাহ আলমগীর কুমারে তাহারে পড়াইতো এক মৌলভী দিল্লি। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গরুর চরণে পুলকিত হৃদ আন্ত নয়ন। শিক্ষক শুধু নিজ হাত দিয়ে নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চারী অঙ্গনে। শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি যায় বুঝি তার সঙ্গে। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোনো কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।